আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামীণ পরিবেশের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি হঠাৎ করে গিয়েছিলাম বরিশাল ঝালকাঠিতে। যারা বসবাস করছেন তারা চিনবেন জায়গাটি সুগন্ধিয়া বাজার। এখানে বিভিন্ন পসরা সাজিয়ে মানুষ বেচাকেনা করে এবং গরু, ছাগল, অন্যান্য পশু পাখিও এখানে বেচাকেনা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখবেন একে একে অনেক বিষয়। সমস্ত বাজার ঘুরেছি এবং সেখান থেকে কিছু কিছু ভিডিও ধারণ করে আপনাদের জন্য আজকে দিয়েছি। বাজারের মধ্যে যা যা ছিল সব কিছু নিয়ে এসেছি এবং শেষ পর্যন্ত আমরা গিয়ে এক জায়গায় খেতেও বসেছিলাম। বাজারের মধ্যে যে মোটামুটি যে খাবার পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন, পানের দোকান, মাছের দোকান, পাশাপাশি রয়েছে আপনার বিভিন্ন মিষ্টির দোকান। সুগন্ধিয়া বাজারটি থেকে যে নদী থেকে যে সুগন্ধিয়া বাজারে যাওয়া যায়, সেই নদীটি ছিল একদমই বাজারের পাশ থেকে। আমি ছোটোবেলায় যখন এখান থেকে আমার নানু বাড়িতে নৌকায় গিয়েছিলাম, যেতাম আসতাম, তখন দেখতাম একদম সুগন্ধিয়া বাজারের ঠিক মাজারের কাছে থেকেই নদীটা ছিল। এখন নদীটা অনেক ছোট হয়ে গেছে, একদম ছোট খালের মতো হয়ে গেছে। অনেকে তো নদী বলবে না, এখনকার বাচ্চারা এটাকে নদী বলবে না কখনোই, ওরা বলবে একটি ছোট খাল। এখানে এই যে দা কুড়াল বানানো হয়। কবুতরের বাজারেও গিয়েছিলাম। সব জায়গায় কম বেশি ঘুরেছি যে কোন জিনিসটি কীভাবে বেচে কিনা হয়। যে গরুর বাজার, প্রচুর গরু ওঠে এবং একটা বিষয় আপনাদের জানা অবশ্যই দরকার, এখানে গরু এবং ছাগল সহ অন্যান্য যে পশু প্রাণীগুলো ওঠে সেগুলোতে কিন্তু খাজনা দিতে হয় না। এখানে ইজারা দান নেই, শুধু আপনার কাছ থেকে সামান্য কিছু টাকা নেবে এখানের এই বাজারটা পরিষ্কার করার জন্য, যারা পরিষ্কার করে তাদেরকে দেওয়ার জন্য। আমরা চলে এসেছি মাজারের সামনে, পাশেই মসজিদ, দরগাহ, দান বাক্স এবং পাশে মসজিদ আছে, জুমার মসজিদ। প্রতি বছর এখানে একটা সময় মেলা হয়, কিন্তু এবছরে কিন্তু মেলা হয়নি, কারণ মেলাটি বন্ধ রাখা হয়েছে। কাঁচা বাজার ভালোই লেগেছে আমাকে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে আমার কাছে। হঠাৎ করে যাওয়া, গত শনিবারে গিয়েছিলাম, স্কুল বন্ধ, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এই যে চারা উঠেছে, নতুন রবি শস্যের চারা। গাছের চারা বিক্রি হয় এখানে, খুব সুন্দর সুন্দর গাছের চারা। কিছুক্ষণ আগে দেখেছেন আপনারা যে কাঠের গাছের চারাও বিক্রি হয় এখানে। তারপর বসেছিলাম একটা দোকানে খাওয়ার জন্য। ছোটবেলায় খেয়েছিলাম গুলগুল্লা, যেটাকে গোল্লা বলে। আমি ছিলাম, আমার সাথে আমার ছেলে ছিল, আর একটা ছোট চাচাতো ভাই ছিল। আমরা তিনজনে গিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে। এই যে দিচ্ছে আমাকে গোল্লা, এখন গোল্লা খাবো আমরা। এটা আমার ছোটবেলার একটা মজার খাবার, আমি খুব ভালোবাসতাম এই খাবারটাকে। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।